সুপ্রভাত। আজ 21শে নভেম্বর। বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটকের জন্মদিন। তিনি 1904 খ্রিস্টাব্দের আজকের দিনে ত্রিপুরার বিলোনিয়ারে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার বাবা ষোড়শীকান্ত ঘটক এবং মা জ্ঞানদা সুন্দরী দেবী এবং 5 ভাই ও 1 বোনের চরম অভাবের সংসারে বাবা মাকে সাহায্য করার কারণে তিনি ফেরি করে বেরিয়েছেন। ফলে প্রথাগত শিক্ষার সুযোগ তিনি পাননি। ফেরি করে সারাদিন ঘুরে বেরিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি পড়াশোনা করতেন এবং স্বশিক্ষিত হয়ে ওঠেন। খুব অল্প বয়স থেকেই তিনি নিয়মিত কবিতা ও গল্প লেখা শুরু করেন এবং 1904 খ্রিস্টাব্দে তাঁর লেখা 25 বছর আগে নামাঙ্কিত বড়দের ছোট গল্পটি ঢাকার শিখা পত্রিকায় প্রকাশিত হয়। দেশভাগের সময় তিনি জীবিকার তাগিদে কলকাতায় চলে আসেন এবং অনেক ঘোরাঘুরি করে দৈনিক যুগান্তর পত্রিকায় ছোটদের পাত্তারি বিভাগে স্বপন ব্যুরোর সহযোগী হিসাবে কর্মে যুক্ত হন। দৈনিক যুগান্তর পত্রিকায় ছোটদের জন্য তিনি ছড়া, ছবির কমিক্স ধারাবাহিকভাবে লিখতেন। কাফি খা ছদ্মনামে পরিচিত লেখক ও বুদ্ধিজীবী প্রফুল্ল লাহিড়ী তাঁর লেখা ছড়ার সঙ্গে ছবি আঁকতেন। তিনি দৈনিক যুগান্তর পত্রিকা থেকে অবসর গ্রহণ করে সত্যযুগ পত্রিকায় যোগদান করেন এবং ছোটদের জন্য নব পাঠশালা বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সেখানে মাস্টারদা ছদ্মনামে কাজ করতেন। সত্যযুগ পত্রিকায় তিনি সম্ভাবনাময় তরুণ প্রজন্মের লেখকদের উৎসাহ দিতেন এবং প্রয়োজনে তাদের লেখাকে নিজে উপযুক্ত মানের করে নবপাঠশালা পাতায় প্রকাশ করার সুযোগও করে দিতেন। বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার সুখেন্দু মজুমদার, পৃথ্বীরাজ গঙ্গোপাধ্যায়, সুদেব বক্সী প্রমুখ ব্যক্তিরা তার সংস্পর্শে এসেছেন। মাছরাঙা, টুনটুনি, টাপুর টুপুর, হবুচন্দ্র, গবুচন্দ্র ইত্যাদি তার উল্লেখযোগ্য ছড়ার বই। তার প্রথম বই ছড়া ও ছবিতে এবিসিডি বইটির জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার অর্জন করেন। আহাম্মক দ্য গ্রেট গল্পের বইটি তার উল্লেখযোগ্য সৃষ্টি। এছাড়া সাগরপাড়ের ছড়া বইটি তিনি অনুবাদ করেন। শিশু সাহিত্য সম্পর্কে তার বক্তব্য শুধু তাকে আনন্দ দেওয়াই নয়, শিশু সাহিত্যের মাধ্যমে শিশুকে জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস এবং বিশ্ব প্রকৃতিকে জানাবার আগ্রহী করে তোলবার উদ্দেশ্য এতে বর্তমান। বাংলা কাব্য সঙ্গীত শিল্পী জগন্নাথ মিত্র তার লেখা প্রিয় যদি নাহি আসে গোপন মল্লিকের সুরে গেয়েছেন এবং গানটি আজও সমাদৃত। 1993 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর অনেক আগেই তিনি লিখেছেন, জীবনের এই শেষ সীমান্তে সমন খাড়া আছে, ছুটি নেওয়ার সময় হলো, তাই তো সবার কাছে ভালোবাসা যেসব পেলাম রইল বুকে জমা, ভুলচুক ঢের করেছি, চেয়ে নিলাম ক্ষমা। স্নেহ প্রীতির পরশ পেলাম আমি সবার কাছে, আমার মতো এমন জীবন আর কি কারো আছে? যাবার বেলা ডাক দিয়ে যাই সবার দ্বারে দ্বারে, ভালোবাসার বিকল্প নাই এই বিশ্ব সংসারে। জন্মদিনে বিস্তৃতপ্রায় বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার এবং বাংলার সার্থক কমিক স্ক্রিপের খ্যাতনামা রচয়িতাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।